গড় গো এ ভাবি এ পানি আন গড় কে মুহে বিয়ান ভাবি না বাড়ি এখন তাও খারাপ করে আমি একদিন আগে দেনা রাখালে তো গায়ে ঠেক কই ধর দেন হে ভাবি আপনি যে কি যে কর না আখাতে না খাই আমি মই রুচি নাই হ্যাঁ হ্যাঁ যেরকম কয় কি এক ডিশ ভাত খাইলো তা বলার মুই রুচি নাই ভাবি আমার তো মই রুচি নাই আর ভাত নাই হ্যাঁ হ্যাঁ কয় কি চাই কেজি দিলে ভাত দেখ ভাই খাইলো তা বলার কম করে ভাত তো নাই গে তা লোক বাচ্চা করে চাই নিয়ে দেই ভাবি থাক গে মাসের বাড়ি জান লাগবো না হয়েছে দুইটা রুটি বানাই দিন এক গাল ভাত খালি আরো দুটো রুটি ভাবি ঘরে ঘরে মুড়ি নাই মুড়ি হলে বালা সারা সারা শুদ্ধে মাহাই দিলে খাইতে খাইতে শ্বশুর বাড়ি গেলাম নি তুই যে এক গামলা ভাত খালি আর ও মুড়ি লাগাছস তুই তাহলে শ্বশুর বাড়িতে কি খাবি থাক গে নাকবো না আমার মুই রুচি নাই ঠিক আছে ভাবি তাহলে কটা মুড়ি দেন খাইতে খাইতে যাই রে রাস্তার মধ্যে খাম খেতে নাকবো আমার তো বুঝেন না আমার মুই রুচি নাই ওই কি হয়েছে রে ধরো তোমার ভাই 4 কেজি চালের ভাত খাইলো আবার মুই যাইতাছে এই ভাবি আপনি আরো বেশি বেশি করেন আমার মুই রুচি নাই আমি তুলে ভাত খাবার ভাই ওর মুয়ে বলে রুচি নাই তাও দোকানে এক বসে 600 টাকা পাই ফেলাইছে কেটে পেট না আর কিছু এক বস না দোকানে 600 টাকা পাই খালি কিবে খালি গিলছ আপনি তো জানেন আমার মুই রুচি নাই খাই তাও মুহে রুচি নাই খাইতে থাই মুই তো রুচি নাই কে 600 টাকা বিল উঠে গেছে এত পয়সা তো নাই কি বাইরের কথা কই আই বলছি তুই তোর শ্বশুর বাড়ি যা তোর মুয়ে বলে রুচি নাই শ্বশুর বাড়ি যা এক মাস থাকি আগে তাই একলাই রুচি পারবো না না তুই 3 মাস থাই গায়গা তা তো বেশি রুচি পারবো হাসাই ভাবি আমার রুচি পারবো তাহলে 3 মাস না আমি 4 মাস থাকি আমু এই এখনই কথা শিখে এই শ্বশুর বাড়ি গেলাম আর 4 মাসের মধ্যে আপনাকে বাড়ি দাম না শ্বশুর বাড়ি গেলাম না গেছে ভালো হইছে আপদ দিতে হইছে তোমার ভাই যে খায় সারি 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 খাওয়া তা ওই বাড়ি করবো নি খাওয়া তা ওই ফোন করে কইতাছি চলো আমাকে করে খাবার দাও ঘরে আও খাবার তুমি কি তোমার ভাই সব খাইতে গেল গা যা করে ভাত চলে দাও গা খিদে লাগছে সেই চলো বলা বিস্কুট রাতে দেছে বিস্কুট গুলো নিয়ে যাই কেরাডে সাজলা না হ্যাঁ ভালো আছে তাহলে না আছে ভালাই বিস্কুট গুলো তো মোটামুটি চকচকাই দেখা যাচ্ছে কার দোকান ধরে নিয়ে এলা এই যে সিদ্দিকের দোকান থেকে তো বিস্কুট গুলো তো ভালোই দেখা যায় না হ্যাঁ ও সব ও হলো কি আমার মুখে রুচি নাই বুঝছো বিস্কুট গুলো যে খাইতেছ আবার মুখে রুচি নাই আসলে আমার খুব মুখে রুচি নাই আমি কিন্তু বাপ লাগাই দিই তুমি আমার বিস্কুট গুলো খাইতেছ তুমি কি কর বিস্কুট খাইতেছ দেখে অবকার করো বিস্কুটের কান নিয়ে নিয়ে যাও আর পোলা নাকি আচ্ছা তোমার পোলা করা দুইটা পোলা তুমি এতগুলো বিস্কুট কি করো আমাকে দিয়ে যাও এই যে মায়ের তোর মায়ের দিন অবকার এই বিস্কুট খালা পরে দাও তুমি তো গরম যাইতেছো গো বিস্কুট একটা বিস্কুট কয়টা দাম 5 টাকা খাইছি তাই অবকার নাকবো এই আমি বিস্কুট নিয়ে পোলা না পরে দাও এই ভালো তুমি করো খালি 5 টাকা কতগুলো বিস্কুট দাও তোমার পোলা হলো দুইটা খাও তুমি আমাকে তো শুরু বাড়ি যাও যাও শালা পোলা না বিস্কুট নিয়ে খায় শেষ করলো তা তো মোড়া না খালা চিকন না যা ও গেদি গেদি এ বাইরে আছেন কি গো আব্বা ও জামাই বাবা আজি বলে আইতাছে আমার পুত্রা ফোন দিছে তাহলে ওই বড় মুরগিটা আছে না তুই জবাই করে আমার অর্ধেক আন দেখ আর অর্ধেক কষান করে তুমি তো মুরুগান দেখো তোমার জামার এই দিলে মধ্যে হবই না আচ্ছা মা তাহলে তুমি ভেক্ষানি আন দাদা কিন্তু আনি বাইতে সোবেন তেল নাই আচ্ছা মা আদা আছে আদা আছে সবই আছে তুমি সোবেন তেল আনোগা আচ্ছা ঠিক আছে তুমি তাহলে ফটাফট করে আয়োজন করো আমি যাই দোকান থেকে যাই আরে জামু আর আমু আমি যাই সোয়াবিন তেল নিয়ে আসছি তো তুমি এলে সবকিছু কি করো এই ধরো হ্যাঁ বাবাজি ফোন দিয়েছে কথা কইও আমি দোকানে গেলাম হ্যাঁ আচ্ছা সবজিটা কেরা বাক করছিল আমি ইস হিজুরি তো এত সবজি স্বাদ হচ্ছে টেস্ট আমার রুচি নাই না তো শেষ করে দিলাম তুই চাইলে ভাত খেলে গাও তুমি রুচি নাই আসলে গো আমার রুচি নাই শ্বশুর আব্বা করে গেছে তোমার দিকে দোকানে সদাই দিয়ে গেছে ঠিক আছে তাহলে শ্বশুর আব্বা আসুক আমি ওই একটা বালি শাড়ি দাও আমি জুড়ে একটু ঘুম পারি ঠিক আছে আল্লাহ গো রুচি নাই মুখে গো বালিশটা ভাই নাও তোমার রুচি নেই কে অল্প জোরে আসলে মুখে রুচি নাই শ্বশুর আব্বা এলে ডাক দিও গেদি ও গেদি কি গাও তাহলে জামাই বাবা যাইছে আইছে ওই দাও খাই দাও ঘুরে আছে গেদি আমার জামার বলে রুচি নাই আমি ওদের রাস্তায় দিয়ে যান ধরছি ওদের ডাক্তারের দোকান দিকে আমার জামার জন্য কিনে না রুচির ফাইল নিয়ে এলাম গেদি আমার কটা ভাত দিয়ে খুব খিদে লাগছে
তোমার জামাই বলে রুচি নাকি 2 কেজি চালে বাদাম দিছিলাম সব খাই আছে খাইতে হুমন্দির পোলা রুচি নাই কাকেদের কাছে শুনতেছি 2 কেজি চালে বলে ভাতি খেয়ে আলাইছে তাহলে হুমন্দির পোলার পেয়ার না কুমির উঠে আচ্ছা বাবাজি তাহলে আইসো দেখো না এই হুমন্দির পোলা ঘুমাইতেছে কেবা করে আব্বা আইছেন তাহলে হ্যাঁ তাহলে আমার নিকে কটা সদায় আনবে পেলেন না আমার রুচি নাই রুচি নাই তাহলে ডাক্তার উদ্দে তাহলে একবারে একবার সদাই উদ্দে নিয়ে আইগে আচ্ছা ঠিক আছে ডাক্তার সদায় একবার নিয়ে আহেন মুই রুচি নাই দেন না খাওয়া পাই না তা ঠিক আছে তুমি হুয়ে থাকো আপনার বেটি 2 কেজি চালে ভাত দিছে খাইলাম রুচি নাই 2 কেজি চালে হান্দাইছো তাও রুচি নাই মুখে না মুই রুচি নাই ডাক্তার আনেন গা আমার মুই রুচি নাই নে করছে কি গো জামাই তুমি 2 কেজি চালের ভাত খাইছো তা তোমার রুচি নাই না না আমি বেশ করি আপনি ডাক্তারটা ডাকি নিয়ে আনেন গা হুমন্দির পোলা কাম করছি কি রে আমি ডাক্তারে বলে তাহলে গেলাম কিরে দাদুলাই ভালো আছো হ্যাঁ ভাই ভালো আছি তুই ভালো আছো কোনে যাও বাজগাত আছি এত টাইম সদায় মাতি না কোনে যাও গো কইও না বাড়িতে জামাই আইছে আমার বেডি বিকেরি চালের ভাত আন দিছে ওইলে হান্দাইছে তাও বলে জামার বলে মুখে রুচি নাই তার জন্য যে দোকান থেকে সদাই নিয়ে এলাম কোন কি 2 কেজি চালে ভাত খেয়ে তাও মুই রুচি নাই হুমন্দির পোলার মুখে বলে রুচি থাকে না রুচি নাই আমার মুখে আচ্ছা তুমি যে আগে ডাক্তারগিরি করছো তাহলে কি এখন বাদ দিছো না যন্ত্রপাতি নিয়ে ঘুরি না কাস্টমার নাই তাই যন্ত্রপাতি নিয়ে ঘুরি না আচ্ছা ডাক্তার ভাই তাহলে আমি বাদ দিয়ে জামাক চালাই লিখিলে তাহলে তুমি দিলে পরে আহ না এখনই যামু যন্ত্রপাতি নিয়ে আইতাছি আমি তাহলে তুমি আহ তাহলে আমি জামা গেলে দেখিলে আছি হ্যাঁ খিলে তো থাম আমি এই 1 সেকেন্ডের মধ্যে গেতাছি তোমার কাছে আসি আহ তাহলে হুমন্দির পোলার কাছে যাচ্ছি হ্যাঁ যাও হুমন্দির পোলার কাছে যাচ্ছি গেদি এই গেদি বাইরে আছেন কি গো এটা জামার জন্য দোকান দিয়ে কিনে নিয়ে এলাম জামাক দে ধরো কি গো ধরো কি ওই সদাই কোথায় আছে কেন আছে শ্বশুর বান আপনি আছেন আচ্ছা জামাইজি তোমার বাড়ির সবাই ভালো আছে ভালো আছে মুই রুচি নাই গো খাও 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 তোমার জন্য নিয়ে আসি হরো বই খাও রান খাও মুখে তো রুচি নেই খাও খুব খাপটা খুব ভালো করছেন বিস্কুট যাবার পিডিও আলু ভাই খাও খাও আইছি আমি হ্যাঁ ভাই আছো এডি জামাই হ্যাঁ এটাই জামাই আমার তোমার রুচি নাই হ্যাঁ আমার রুচি নাই কষ্ট আর যাচ্ছেন মা একটা চেয়ার নিয়ে আসছেন জামাই তুমি খাও আমার মনে করেন রুচি নাই ব্যবস্থা করে দেন করতাছি আমি আইছি যখন 2 কেজি চালের ভাত খাই এখন 10 কেজি চালের ভাত খাওয়ারি এটা ব্যবস্থা করে দেন এই ব্যবস্থাই করতাছি আপনি হতেন জামাই বাবাজি একটু খাও সবাই না হুতো বিস্কুট খাই রুচি নাই না খাই হ্যাঁ খাই না এটা খাবা না বাবাজি তুমি না হও ঠিক আছে মা তুমি এলে ধরো এ বাবাজি বাবা করে না তো কি রে এ সিধ হয়ে হতো এবার করে ও করে না জামাই যেটা পাগলা নাই হুমন্দির বলা কি মুখে রুচি নাই নে আবুল তাবুল বাইজে গেছে কা এই এবার করে হতো এবার করে এই হুমন্দির পোলা কাজকে ও বাবা গো হতো এই যাওয়া করে ঠ্যাংসা করো থ্যাঙ্কস রাবার বাবা হতো এখন তোমার চিকিৎসা করবো ডাক্তার হ্যাঁ হ্যাঁ ডাক্তার সাহেব দেন ভালো করে দেখেন ডাক্তার সাহেব তুমি ঠ্যাংটা দবসনি ঠ্যাং ধরে রাখবো কে রুচি বাড়াই দেন রুচি বাড়াবো বাবা বুঝো না কে রুচি বাড়াবো মুখে রুচি নেই না বাড়ে না বাড়াবো শোল খালি সন্তাই রে আগে জিবে পরে কেউ রে নাকি হ্যাঁ হ্যাঁ জিবে বাই করে লাগবো ভাই করো না খাত ভাই করো আইছ না না আর দি আর খানিক বাইর করো আগানি না নাকি স্যাংটা লাগো আগানি বাবাজি তোমার তো বিরাট বড় সমস্যা কি করিলে রুচি কি পারবো না পারবো এটা চিকিৎসা আছে কোন চিকিৎসা তাড়াতাড়ি করেন বাবাজি রাও তোমার খালি রুচি বলে দেবো শোল খালি সন্তাইছে তবে বাবাজি হাগন চিনি হাগরন আগর মুরা আগর বাবাজি আগর চিকিৎসা ভালো হবো আমার মনে রুচি নাই তো রুচি নাই ভালো হবো রুচি পাবো আগর হ্যাঁ এই যে বাবাজি বলছে এই মই রুচি আছে আমার মই রুচি আছে রুচি নাই তুমি কই লাগে বলি আমার মই রুচি আছে ডাক্তার সাহেব রুচি আছে হ্যাঁ হ্যাঁ রুচি আছে তা হুমন্দির বলা হ্যাঁ আর হুমন্দির এই কাম জীবনে করবেন আসলে কি আসলে আমার ছোটবেলায় না ছোট থাকতে বেশি করে খাই আমার এটা অভ্যেস মাসে কইবারে রুচি নাই আসলে আপনারা এরকম কেউ ভুল করেন না এক সারি খায়ও করেন না যে রুচি নাই